ভাবতে পারেন একজন সাধারণ লবণ বিক্রেতার পরিবার একদিন এমন একটি রাজপ্রাসাদ তৈরি করবে যা আজও বাংলার সবচেয়ে রহস্যময় জমিদার বাড়িগুলোর মধ্যে একটি। আর সেই বাড়িতে রাত নামলে নাকি এখনো শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় রহস্যময় ছায়া। কি সেই গল্প? চলুন ঘুরে আসি বালিহাটি জমিদার বাড়ি থেকে। মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় অবস্থিত বালিহাটি জমিদার বাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি সফলতা, ঐশ্বর্য এবং রহস্যময় এক অবিশ্বাস্য গল্প। আজ যাদের আমরা জমিদার হিসেবে চিনি, সেই সাহা পরিবারের পূর্বপুরুষরা কিন্তু জন্মগত জমিদার ছিলেন না। তারা মূলত লবণ, সুপারি ও অন্যান্য পণ্যের ব্যবসা করতেন। ব্যবসায়িক বুদ্ধি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হন। ধীরে ধীরে জমি কিনে এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে জমিদার অধিকার নিয়ে তারা হয়ে ওঠেন এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার। ঊনবিংশ শতকের গড়ে ওঠে এই বিশাল প্রাসাদ। সময় এখানে ছিল 7টি রাজকীয় ভবন, অসংখ্য কক্ষ, বিশাল আঙিনা এবং জমকালো উৎসবের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি অপ্যায়নার মুখর থাকতো পুরো এলাকা। কিন্তু যতটা বিখ্যাত ইতিহাস, ততটাই বিখ্যাত এর লোককাহিনী। স্থানীয়দের অনেকেই দাবি করেন গভীর রাতে ফাঁকা করিডোরে পদচারণার শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন সাদা পোশাক পরা এক নারীর ছায়া নাকি মাঝে মধ্যে বারান্দায় দেখা যায়। আবার অনেকে বিশ্বাস করেন জমিদারের ঘোড়ার গাড়ির শব্দ এখনো মাঝরাতে ভেসে আসে প্রাসাদের আশেপাশে। অবশ্য এসব গল্পের কোনো প্রমাণ নেই, তবে শত বছরের পুরনো এই প্রাসাদের নীরবতা আর বিশাল খালি করিডোর সহজেই মানুষের কল্পনাকে উৎস করে দেয়। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে যায় সেই জৌলস, কিন্তু আজও দাঁড়িয়ে থাকা এই প্রাসাদের দেয়ালে যেন বলে যায় লবণ ব্যবসায়ী থেকে জমিদার হয়ে ওঠার এক অবিশ্বাস্য ইতিহাস। তাহলে প্রশ্ন হলো, রাতের অন্ধকারে বালিহাটি করিডোরে যে শব্দ শোনা যায়, সেটি কি শুধু বাতাসের খেলা, নাকি এখনো ওই প্রাসাদের দেয়ালের মাঝে ঘুরে বেড়ায় অতীতের কোনো অজানা গল্প? আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। ইতিহাস এবং ঐতিহ্যের আরো এমন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।